উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত, একটু বেশি উত্তর। অ্যান্ড উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। হোয়াট নাকি ই করছে, কি এর চিন্তাই করছে। এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফলো রেখেছে গা। কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খামু, মানে আমার ফলোয়ারে দেবো গা। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার। এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবেন? পুটকি দিলে হাসিল। আমি ভাই যুক্তি মানে আমি তো সেই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম গা ভাই। করা बहन चोद गाली नहीं है दोस्तों, ये तो जज्बात है मेरे। बहन चोद गाली नहीं है दोस्तों, ये तो जज्बात है मेरे। সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? অনেকদিন পর পজিটিভ গেমার্স চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে কন্ট্রোভার্সি আবার লেগে যাবে, লেগে গিয়েছে। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন, মর্যাদাপূর্ণ, ইজ্জতদার, খ্যাতির যার শেষ নেই, যিনি সমাদর, যিনি বাংলাদেশের গৌরব, যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পুরো বিশ্বের কাছে, সে আর কেউ নয়, সে হলো আমাদের শ্রদ্ধেয় দর্শক বিল্লাল ভাই। হোয়াট আমাদের বিল্লাল ভাই তার এক ফলোয়ার্সের জন্য, তার কোনো এক সাবস্ক্রাইবার যার চোখের সমস্যা, তার জন্য ফান্ড কালেক্ট করতেছিল। এমন সময় ওমরান ভাইয়ার গাজীপুর থেকে তার অডিয়েন্সকে, পঞ্চগড়ের যে অডিয়েন্স গুলো আছে তাদের কল করে বলে যে বিল্লাল ভাই তো এই এলাকায় গেছে, বিল্লাল ভাইকে ডিস্টার্ব করো, ফান্ড কালেক্ট করতে দিও না। সো সেই কথা মোতাবেক ওমরান ভাইয়ের যে আর্মি গুলো আছে, সেই আর্মি গুলা ধর্ষক বিল্লাল ভাইকে ইপটিজিং করে এবং ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। ওমরান ভাইয়ের চিন্তা ভাবনা ছিল বিল্লাল ভাইকে ধর্ষণ করে তাকে ইপটিজিং করে মেরে ফেলার। যেহেতু ওমরান ভাইয়ের আর্মি গুলা ব্যর্থ হয়ে যায়, সেহেতু বিল্লাল ভাই জনসম্মুখে মুখ ঢেকে এসে বলে উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। সো এর থেকে আমরা বুঝতেই পারি বিল্লাল ভাই আসলে একটা খানকির পোলা, শহরের বাচ্চা। সো ভিডিওটা যেহেতু বিল্লালের টপিকে, সেহেতু ভাই মুখে গালি ছাড়ার কিছু আসবে না, বাট নিজেকে অনেক কন্ট্রোল করছি। আজকের ভিডিওতে গালাগালি খুবই কম দেব, বা দেবই না বলতে গেলে। আর যদি মুখ থেকে 2-4টা গালি বেরিয়ে যায় ভাই, সো আই এম সরি। আজকের ভিডিওতে একটু সম্মান করে কথা বলি বিল্লাল ভাইকে। সো বিল্লাল ভাই এমন একটা পাবলিক যে ভিউয়ের জন্য অনেক নিচে নামতে পারে। যেমন ওমরের নাম বেচে যখন ও চলছে, ওর ভিউয়ের অভাব হচ্ছে না। মানে টাকা ইনকাম কাকে বলে সেটা ওমরের নাম নিলেই বোঝা যায়। সেই জন্য প্রতিটা ভিডিওতেই ভাই ওমরকে কিছু না কিছু মিন করছে। পারতো ইনডিরেক্টলি মিন করতে, বাট ও ডিরেক্টলি মিন করছে। নালে ভাই ও কেমন পাগল, ফান্ড কালেক্ট করতে গিয়েছে পঞ্চগড়ে, সেই ঠাকুরগাঁও। অবশ্যই সেখানে উমরের অডিয়েন্স থাকতেই পারে, কিন্তু তোর সাথে যে চিন্তাই করেছে, তোর কাছ থেকে যে চিন্তাই করে টাকা নিয়েছে বা তোকে ডিস্টার্ব করেছে, ওই যে ওমরের অডিয়েন্স, এটা তুই জানলি কিভাবে? না, তুই কি বোকা? একটা লিমিট থাকে ভাই, তুই তো এক্সট্রা লেভেলের বোকা। ওমরের অডিয়েন্সও যদি হয়ে থাকে, তারে যে ওমরই বলছে তার কি প্রমাণ আছে তোর কাছে? আজকে মনে কর অনেক জায়গায় রোনালদো, মেসি, নেইমারের জার্সি পরে অনেকেই মনে কর পকেট মারে, চুরি ছিনতাই করে, এমনকি ধর্ষণও করে। তাতে কি মামলা কি ভাই মেসি, নেইমার, রোনালদোর নামে হইব? শালা বোকা চোদ। সবারই ভালো মন্দ সব মিশিয়ে অডিয়েন্স আছে। তোর ভিডিও যে সব তোর ধার্মিক মানুষ, নীতিবান মানুষ দেখে, তার কি গ্যারান্টি? না, তুই একটা গ্যারান্টি দিস যে ভাই আমার সব ভিডিও ভাই যারা দেখে তারা সবাই নীতিবান। যেটা তুই একটা পাগল, তোর অডিয়েন্স কেমনে ভালো হইব ভাই? তোরে পাগল বলুন না, কারণ তুই খানকির পোলা, শহরের বাচ্চা। আর ওমরকে তুই বয়কট করস, 63 জেলা থেকে ওমরকে বয়কট করস। 63 জেলা কি তোর আব্বার সম্পত্তি? তোর আব্বাই কি বাংলাদেশের জমিদার ছিল? নাকি ব্রিটিশরা যখন বাংলা ছেড়ে গেল তখন কি তোর বাপের সম্পত্তি দেয়া গেছিল? আরে বোকাচোদা বল, 63 জেলায় কি তোর 63টা বাপ আছে যে ওমর
ওমরকে আটকাইবো। আর এনে আরেকটা কাহিনী হইলো গাইস, ও 63 জেলা বলছে, 63 জেলায় ওর 63টা বাপ। আর একটা বলছে যে গাজীপুর, ওই গাজীপুর বলে নাই কারণ গাজীপুরে ওর একটা বাপ আছে। একটা না গাইস, দুইটা বাপ আছে। প্রথমটা হইলো ওমর অন ফায়ার, আর দ্বিতীয়টা ভাই পজিটিভ গেমার্স। ওয়েট কর আর কিছুদিন মাত্র, তারপর দেখবি ভাই তুই তোর অডিয়েন্সের কাছে এই চর থাপড় খাইতেছ। কথা লেখে রাখ, তুই প্রথম দিকে যে তুই কাজগুলো করতেছিলি সেইগুলো মানুষের পছন্দ হইতো, মানুষ তোকে প্রচুর পরিমাণ সাপোর্ট দেখাইতো। বাট ইদানিং যে কাজগুলো করতেছস এই জন্য অতি সন্নিকটেই আছে সেই সময়, যে সময় তোকে অডিয়েন্স ধরে থাপড়াবে। আমি তোর নিয়ে যে কয়টা ভিডিও বানাইছি সব ভিডিওতে বলছি যে সময় আছে ভালো হয়ে যা, নিজেকে শুধরে নে। বাট আজকের ভিডিওতে এগুলা বলার কোনো স্কোপই নাই, কারণ সময় নাই, তোর ভালো হওয়ার কোনো প্রশ্নই উঠে না। তোর ভেতরে তো পুরো অহংকারে ভরপুর। মনে কর সময় যেহেতু নেই সেই জন্য বললামই তোর থাবর খাওয়ার আর বেশি দেরি নাই। তোর যেগুলো শিষ্য আছে সেই শিষ্যরা তোর উল্টে করে প্ল্যান খুলে পিটাইবো। আর তুই যে ভাই উমরকে 63 জেলা থেকে বয়কট করলি, ভাই উমরই তো জানে না। উমর তো নিজেই জানলো 36 ঘন্টা পর যে উমর নাকি বয়কট, 24 ঘন্টা পর থেকে বয়কট হয়ে যাবে 63 জেলা। মানে আমি হুট করে দেখি কি, ঘুম থেকে উঠে আমি হুট করে দেখি মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে উঠে দেখি আমি। এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আর 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? এখন আমি যদি 63 জেলা থেকে বয়কট হয়ে যাই গা, তাহলে তো আমার কিছু করার নাই, আমি তো অলরেডি বয়কট হয়ে গেছি গা। তো ভাই তুই এটা কেমন বয়কটের ডাক দিলি যে ভাই যারে বয়কট করলি সেই জানলো না, কারণ কি তাও জানলো না। তুমি কি বালের ক্রিয়েটর? মনে কর ওমর অন ফায়ার টিমের থেকে তখন কি চলে গিয়েছে। ওমর অন ফায়ার টিমের যে পাবেল আছে, পাবেল অন ফায়ার, ও কিন্তু ভাই বলছেই আরেকবার তুই এরকম ইনডিরেক্টলি নাম না ডিরেক্টলি নাম নিবি, মনে কর তোর নামে লিগ্যাল অ্যাকশন নিব। তোমার মতো 10টা বিল্লার সামনে খাড়া করে রাখা 2 মিনিটের ভিতরে কাম দিয়ে বাইতে পাঠা দেওয়ার মতো এবিলিটি আমাদের মুখে আছে। কারণ তুমি যে আজের কাজ কাম করো, আমাদের নাম নিয়ে বা ওমরের নাম নিয়ে নেক্সট টাইম থেকে কোনো রকম উল্টা পাল্টা কোনো রকম খোঁচা মোচা যদি না মারা হয়, আমার পার্সোনাল উকিল আছে, আমি তোমাকে প্রথমত অবস্থায় নোটিশ পাঠাবো, এর পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। আরে বোকাচোদা, তোরে যদি মানহানির মামলায় ঢুকে দেয় তুমি কি বালটা ছিড়তে পারবে? তুই একজনের মান সম্মান নিয়ে প্রশ্ন করছিস, একজনকে তুই চুরির অপবাদ দিচ্ছিস, কয়েকদিন পর তাকে ধর্ষণের অপবাদ দিবি না, এটার কি গ্যারান্টি আছে? ওমর ভদ্র মানুষ দেখে ওকে আমি ভদ্রই বলছি, কারণ ও যেহেতু এখনো তোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। মনে কর ভাই আমরা থাকলে তোর এলাকায় যে তোর ঘরে যে তোর পিটাতে হইতাম। উমরের মতো অডিয়েন্স যদি ভাই আমাদের থাকতো, তোর মতো বিল্লারের বংশ নিবংশ করে দিতাম। আমি সেই জন্যই উমরকে ভালো বলছি, ভদ্র বলছি। আর যে কয়টা টিম মেম্বার আছে সবগুলাই নিতান্তই ভদ্র। কয়েকদিন আগেই ভাই সাজ্জাতন ফায়ারের লগে দেখা হয়েছিল আমাদের গাজীপুরে। কয়েকদিন আগে একটা মেলা হলো, সেই মেলাই সেখানে দেখা। সো তাদের ভিডিওতে যতটা ফানি হিসেবে দেখো বা যতটা তারা গালাগালি করে, তার বাস্তবে এমনি ভালো। যেহেতু আমাদের এলাকা, আমরা একই এলাকায় থাকি। আবার অনেকে মনে করতে পারো যে ভাই সিম্পেথি গেইন করতেছি, ওমর আমাদের এলাকার সেই জন্য ওর সাপোর্টে কথা বলছি। ভাই তুমি যদি বিবেচনা করো, বিবেচনা করে দেখো যে কে সঠিক আর কে ব্যাঠি, তাই তোমার মন থেকে নিজে গালি দিতে মন চাইবো যে এই থরস বিল্লালকে সাপোর্ট করবো। হলো খানকির পোলা, শহরের বাচ্চা। मजा आ गया भाई, मजा आ गया। সাপোর্ট তোমরা তাকে করো যে তোমাকে কিছু শিখাচ্ছে। ওমর যে তোমাদের অনেক কিছু শিখাচ্ছে তাও না, শিক্ষণীয় ভিডিও দেখো। আর বিনোদন পেতে হলে অবশ্যই ওমরকে দেখো, বিনোদনের জন্য ওমর সেরা। ওমর কিন্তু একবারও বলে নেই যে ভাই আমার ভিডিওতে শিক্ষণীয় বিষয় আছে, তোমাদের দেখতেই হবে। ওর যে পরিমাণ অডিয়েন্স ভাই, একদিনে 2 দিনে ভাই 3-4 মিলিয়ন ভিউ হয়। তোমার মতো লেউটার ভাই ওমরের নাম ছাড়া অত ভিউ তুমি কামে দেখো। মনে কর ভাই এরপরে আর তোরে নিয়ে আশা করি কোনো ভিডিও করা লাগবে না। যে যেটা করে নাই তারে সেই অ্যালিগেশন দেয়। তোরে যে এখনো কিল লিগে পাগলাগারোতে ভরে নাই ভাই, এটা আমার একটু প্রশ্ন সরকারের কাছে। এইসব পাগল ছাগল যদি রাস্তাতে ঘুরে ভাই কোন দিন মানুষ মেরে ফেলে এর কোনো গ্যারান্টি নাই। তো যত শীঘ্রই সম্ভব এই পাগল ছাগল পাগলাগারোতে ঢুকানির ব্যবস্থা করা হোক। আশা করছি ভাই এরপর থেকে তুই পাগলামি করবি না। তোরে নিয়ে আশা করি আর কোনো ভিডিও আমার বানাতে হবে না। তুই যত পাগলামি করবি আমি তত কন্ট্রোল করবো। যখন কন্ট্রোল করতে ওভার হয়ে যাবে, যখন ব্রাস্ট হয়ে যাব ভিডিওতে, সেই ব্রাস্টের আমি ফল তোকে দেখিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। Positive gamer, poster boss. Bole মুখে করি না gloss. Drop the mic, ফাটাই সব rules. YouTube এ আমি roasting school. Positive gamer, নামে আগুন, like মারি শানে, haters খাটুন, যারা বুয়া
তারা দুঃখের আমি রোজ করি bold, never fair, I'm a kings and queens, beware